এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 150 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 150 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও। অর্থাৎ আমরা কিন্তু 3 নম্বর প্রশ্নে চতুর্থ শ্রেণীর একটি আয়তলেখ তৈরি করেছিলাম এবং পঞ্চম শ্রেণীর জন্য আরও একটি আয়তলেখ তৈরি করেছিলাম, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি একটু উপরে লক্ষ্য করি আমরা কিন্তু সেই দুইটি আয়তলেখ এইখানে দেখতে পাচ্ছি। দেখো, এটি হচ্ছে চতুর্থ শ্রেণীর আয়তলেখ এবং এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর আয়তলেখ। এখন এই দুইটি আয়তলেখ আমাদের তুলনা করতে বলা হয়েছে এবং বর্ণনা দিতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি প্রথমে এই দুটিকে একটু তুলনা করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চম শ্রেণীর যে আয়তলেখ, এখানে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 39 মিনিটের ভিতরে সবচাইতে বেশি শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করে, তাই না? 8 জন শিক্ষার্থী পড়াশোনা করে। আবার এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে সবচাইতে বেশি সময় পড়াশোনা করে কত থেকে কত মিনিট? আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 79 মিনিটের ভিতরে, তাই না? এই সময়টাতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সবচাইতে বেশি পড়াশোনা করে। তাহলে আমরা কিন্তু এই একটি ব্যবধান পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে পঞ্চম শ্রেণীর বেশি শিক্ষার্থী পড়ালেখা করে কত কত মিনিটে? 20 থেকে 39 মিনিটে। আবার চতুর্থ শ্রেণীর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে 60 থেকে 79 মিনিটের ভিতরে, তাই না? আচ্ছা, তাহলে এই একটি ব্যবধান আমরা পাচ্ছি এবং এরপরে আমরা আর কি ব্যবধান খুঁজে বের করতে পারি? দেখো, আমরা এইখানে দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর 100 থেকে 119 মিনিটের ভিতরে কিন্তু পড়াশোনা করে একজন, তাই না? এবারে এইখানে যদি আমরা লক্ষ্য করি 100 থেকে 119 মিনিটের ভিতরে কোনো শিক্ষার্থী পড়াশোনা করে? একজনও কিন্তু করে না। তাহলে এই কিন্তু আরও একটি ব্যবধান আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই দুটি ব্যবধান যদি আমরা লিখে দিই, হ্যাঁ, অর্থাৎ এই দুটি বর্ণনা যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা 4 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে শুরুতে লিখতে পারি পঞ্চম শ্রেণীর বেশি শিক্ষার্থী লেখাপড়া করে। পঞ্চম শ্রেণীর বেশি শিক্ষার্থী লেখাপড়া করে দেখো, লেখাপড়া করে কত থেকে কত মিনিট? আমরা কিন্তু পেয়েছি 20 থেকে 39 মিনিটের ভিতরে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, আমরা যদি এক লাইনে ধরে তাহলে আমরা এক লাইনে লিখবো, আর না হলে আমরা নিচের লাইনে লিখলেও সমস্যা নেই। আমরা এখানে লিখবো হচ্ছে 20 থেকে হচ্ছে 39 মিনিট, তাই না? 39 মিনিট, 20 থেকে 39 মিনিট। আচ্ছা, পঞ্চম শ্রেণীর বেশি শিক্ষার্থী লেখাপড়া করে 20 থেকে 39 মিনিট। এবং চতুর্থ শ্রেণীর, এবার কিন্তু আমরা চতুর্থ শ্রেণীর যে হিসাবটা সেটিকে আমরা লিখবো। আমরা লিখবো চতুর্থ শ্রেণীর বেশি শিক্ষার্থী, একই কথাটাই কিন্তু আমরা লিখবো, তাই না? বেশি শিক্ষার্থী লেখাপড়া করে কত মিনিট? আমরা কিন্তু দেখেছি যে চতুর্থ শ্রেণীর বেশি শিক্ষার্থী লেখাপড়া করে হচ্ছে 60 থেকে 79 মিনিটের ভিতরে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 60 থেকে 79 মিনিট, 60 থেকে 79 মিনিট। আচ্ছা দেখো, আমাদের একটি ব্যবধান কিন্তু লেখা হয়ে গেল। এবারে আর আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু এবারে লিখতে পারি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী 100 মিনিট পড়াশোনা করে, তাই না? বা 100 মিনিটের বেশি পড়াশোনা করে। এটি কিন্তু একটি ব্যবধান আমরা পেয়েছি। এবং চতুর্থ শ্রেণীতে দেখেছি 100 মিনিটের বেশি একজনও পড়াশোনা করে না। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী কত মিনিট পড়াশোনা করে? 100 মিনিটের বেশি পড়াশোনা করে। 100 মিনিটের বেশি পড়াশোনা করে, তাই না? 100 মিনিটের বেশি পড়াশোনা করে, তাই না? কিন্তু চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীও কিন্তু 100 মিনিটের বেশি পড়াশোনা করে না, তাই না? আমরা এবার লিখতে পারি চতুর্থ শ্রেণীর 0 জন শিক্ষার্থী
100 মিনিটের বেশি পড়াশোনা করে, 100 মিনিটের বেশি পড়াশোনা করে, তাই না? আচ্ছা, 100 মিনিটের বেশি পড়াশোনা করে। আচ্ছা দেখো, তাহলে এতটুকু লিখলে এই দুটি করে ব্যবধান লিখলেই কিন্তু আমাদের 4 নাম্বার যে প্রশ্নটি সেটির উত্তর আমাদের বের করা হয়ে গেল, তাই না? অর্থাৎ সমাধান করা আমাদের হয়ে গেল। এবারে যদি আমরা 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী ও আয়তলেখ আঁকো। আচ্ছা, আমাদের বলা হয়েছে একই জরিপ, যেমন আমরা কিন্তু এইখানে এই চতুর্থ শ্রেণীতে কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণীর কতজন শিক্ষার্থী পড়াশোনা করে, এই যে একটি হিসেব আমরা করেছি, এই একই হিসেব আমাদের নিজেদের শ্রেণীতে করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নিজেদের শ্রেণীর উপর এরকম একটি হিসাব করব এবং প্রাপ্ত উপাত্তের উপর, অর্থাৎ আমরা যে হিসাবটি পাবো সেই হিসাবের উপর ভিত্তি করে একটি সারণী ও আয়তলেখ আমাদের আঁকতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ আমরা এইরকমভাবে এরকম একটি প্রথমে ছক অঙ্কন করব, ঠিক আছে? সময়, তারপরে এখানে আমরা লিখবো 0 থেকে 19, 20 থেকে 39, 40 থেকে 59, এখানে যেরকমভাবে লেখা রয়েছে আমরা ঠিক সেরকমভাবে লিখবো। এবং এখানে রয়েছে শ্রেণী, তাই না? এখন আমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ি, আমরা এরপর আমরা কি করব, এখানে আমরা বের করব যে 0 থেকে 19 মিনিট পর্যন্ত কতজন শিক্ষার্থী পড়াশোনা করে, 20 থেকে 39 মিনিটের ভিতরে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে, এটা তোমরা বের করে এখানে লিখবে, ঠিক আছে? এখানে যেমন দুটি শ্রেণীর কথা উল্লেখ রয়েছে, তোমরা কিন্তু চতুর্থ শ্রেণীর হিসাব তোমাদের বের করতে হবে না, তোমরা শুধু পঞ্চম শ্রেণীরটা বের করবে, ঠিক আছে? তারপরে এটিকে দেখে কিন্তু এইরকম একটি আয়তলেখ তোমরা আঁকবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।